নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত নন্দী অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্তমানে কিছুদিনের মধ্যে পঞ্চায়েতে মোবাইল অ্যাপ্লিকেশন চালু হতে চলেছে। এই মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি পঞ্চায়েতের দুটি ইম্পর্টেন্ট সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এই দুটি সার্টিফিকেটের জন্য পঞ্চায়েতে গিয়ে আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না। আপনি বাড়িতে বসে এই দুটি সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন এবং অনলাইন থেকেই সেই সার্টিফিকেটটি ডাউনলোড করে এবং প্রিন্ট আউট করে আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। তাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে পঞ্চায়েতে মোবাইল অ্যাপ্লিকেশন কবে নাগাদ চালু হতে চলেছে এবং এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কি সার্টিফিকেট তৈরি করতে বা আবেদন করতে পারবেন বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তার আগে বলি, যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। চলুন বন্ধুরা, কথা না বলে ভিডিওটি শুরু করে যাক। তো দেখুন বন্ধুরা, এই সংক্রান্ত একটি খবরে বলা হয়েছে অ্যাপেই মিলবে জরুরি 2 শংসাপত্র, বিশেষ বন্দোবস্ত করছে পঞ্চায়েত দপ্তর। শংসাপত্র পেতে পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের দরবারে ধর্ণা দেওয়ার দিন শেষ হতে চলেছে। গ্রামীণ এলাকার প্রয়োজনীয় শংসাপত্র পেতে এবার অনলাইনে আবেদন করা যাবে। আবেদন যাচাই করার পর অনলাইন মারফতই পেয়ে যাবেন প্রয়োজনীয় শংসাপত্র। যেমনটা বিডিওর শংসাপত্রের জন্য ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে অনলাইনে আবেদন করতে হয়, ঠিক তেমনটা এখানে অ্যাপের মাধ্যমে সেই কাজটি হবে। পঞ্চায়েত দপ্তর সূত্রের খবর, আগামী কয়েক মাসের মধ্যেই নতুন একটি অ্যাপ চালু করতে চলেছে তারা। এই অ্যাপটি চালু হয়ে গেলে ইনকাম সার্টিফিকেট ও ক্যারেক্টার সার্টিফিকেটের মতো শংসাপত্র পেতে আর পঞ্চায়েতের প্রতিনিধিদের দ্বারস্থ হতে হবে না গ্রামীণ জনতাকে। অ্যাপটি চালু হয়ে গেলে সেই অ্যাপে গিয়ে নিজের নাম রেজিস্টার করতে হবে শংসাপত্র পেতে যাওয়া ব্যক্তিকে। সেই সঙ্গে যাবতীয় তথ্য ও নথি আপলোড করে দিতে হবে অ্যাপেই। পঞ্চায়েত দপ্তর সূত্রের খবর, আবেদনকারীর তথ্য ব্লক স্তর থেকে যাচাই করা হবে। তথ্যের সত্যতা প্রমাণিত হলেই অ্যাপেই তারা সংশ্লিষ্ট শংসাপত্রটি পাঠিয়ে দেবেন, যা ওই ব্যক্তি নিজের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের অধীনে নতুন এই প্রকল্পের কাজ শুরু হবে। পঞ্চায়েত দপ্তরের এক আধিকারিকের কথায়, এই অ্যাপ চালু হলে একদিকে যেমন সাধারণ গ্রামীণ জনতার সুবিধা হবে, তেমনই ব্লক স্তরের জনপ্রতিনিধিরাও শংসাপত্র দেওয়ার কাজের বদলে অন্য প্রয়োজনীয় কাজে অতিরিক্ত সময় দিতে পারবেন। দীর্ঘ কয়েক মাস ধরে এই বিশেষ আলোচনা চলছিল দপ্তরে। এখন প্রকল্পটি বাস্তবায়নের পথে রয়েছে। এক্ষেত্রে প্রশ্ন উঠছে, গ্রামের মানুষের কাছে নতুন এই পদ্ধতিকে কীভাবে প্রয়োজনীয় করে তোলা যায়। সেই ক্ষেত্রেও পঞ্চায়েত দপ্তর পরিকল্পনা করেছে যে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির অফিসে এই সংক্রান্ত বিষয় নিয়ে প্রচার অভিযান চালানো হবে। ফলে সহজেই মানুষ ইনকাম ও ক্যারেক্টার সার্টিফিকেট পাওয়ার নতুন পদ্ধতি প্রসঙ্গে সচেতন হবেন। উল্লেখ্য, পঞ্চায়েত দপ্তর বহু ক্ষেত্রে অনলাইন পরিষেবা শুরু করে দিয়েছে অনেক আগে থেকেই, কিন্তু এই 2 জরুরি শংসাপত্র পাওয়ার ব্যাপারে এখনও অফলাইনেই নির্ভর করতে হয় গ্রামীণ জনতাকে। তাই যাবতীয় সমস্যার সমাধান করতে শারদোৎসবের আগেই নতুন এই পরিষেবা পশ্চিমবঙ্গের গ্রামীণ জনতার জন্য শুরু করতে চায় পঞ্চায়েত দপ্তর। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে পঞ্চায়েত দপ্তর থেকে এই অ্যাপটি চালু করা হবে। সেই অ্যাপের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করবেন এবং সেই অ্যাপের মধ্যেই কিন্তু আপনারা সেই সার্টিফিকেটটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট আপডেট। এই আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।